মনে রাখবো, ইসলাম কারো কাছে আমরা বিক্রি করে দেই নাই। ইমানি চেতনা নিয়ে যদি বেঁচে থাকতে চাও, মামলা হবে, হামলা হবে, জাল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি হচ্ছ কিনা হাত তুলে দেখাও। সুতরাং মুসলমান যখন ঘুমিয়ে পড়ে তখন ওই ইহুদি নাসারা খ্রিস্টান বেদিনারা ওই সামসিকার দল আমাদের কানের ভিতরে লেজ দিয়ে সুরসুরি দিতে চায়। মনে রাখবো, মুসলমান যদি সিংহের মতো গর্জন দিয়ে বসে যায়, ওই সামসিকার দলকে খুঁজেও পাওয়া যাবে না। ঠিক না? আল্লাহ নবীকে ধরে ধরে কাবার কিনারে নিয়ে যাওয়া হলো, ওটের পিঠ থেকে ওনাকে ধরে নামানো হলো। আল্লাহ নবী দেখেন কাবার দরজাটা তালা বন্ধ, আর চাবিওয়ালা এইরকম হাত জোর করে চাবিটারে আঙ্গুলের ফাঁকে নিয়ে দাঁড়াই রইছে। আল্লাহ নবী আগায় গিয়া কয়, তুমি কি সেই চাবিওয়ালা না? ওই যে রাতের বেলা আমার গলায় ধরে ধাক্কা মারছিলা, সেই চাবিওয়ালা না? আমি যখন চাবি চাইছিলাম তুমি আমার গলায় ধরে ধাক্কা মেরে ফেলে দিছিলা। চাবিওয়ালা কই, আর রাসূলুল্লাহ, আমি সেই মানুষ না, আপনি বোধহয় ভুল করতেছেন। নবী কয়, আমি ভুল করি? আমি কি ভুল দেখি? আমি নবী ভুল করতে পারি না। তুমি সেই চাবিওয়ালা? চাবিওয়ালা হাউমাউ করে কান্দে, কয় না, আমি সেই চাবিওয়ালা না। ওই রাতের চাবিওয়ালা আজকে দাঁড়ানো চাবিওয়ালা এক না। বলে কি পুরা একরকম? তুমি বলো এক না। না না ইয়া রাসূলুল্লাহ, এক না। ওই যে চাবিওয়ালা আপনার গলায় ধরে ধাক্কা মারছিল, সেই চাবিওয়ালা আজকের চাবিওয়ালা এক না। কয় কেন এক না? ওই চাবিওয়ালা ছিল কাফের, আর এখন যে দাঁড়িয়ে আছে অনেক আগেই মুসলমান হয়ে গেছে। গৌরীপুরের মানুষ, তোমরা ইতিহাস করেছ, এই বর্ষার মৌসুমে দূর দূর থেকে লোকগুলো দৌড়ে দৌড়ে হাজির হয়েছ। আমি অভিভূত, আমি মুগ্ধ, আমি প্লিজড। আমি দোয়া করি মন থেকে, 32 বছর মুশতাক হয়েছি মাহফিল করি ময়দানে, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে সত্যি মন থেকে বলি, মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। 4,900 যুবকের ক্ষমতা। আমরা একজনে কুদ্দুরা ফাইয়ে তো তার 33 এলাকাত মানুষ থাকুন যা, ঠিক নি রে? কুদ্দুরা অসিব্য বালা কইরা তুফান আইলে তুই গাছ ধরে গেরুই থাস, ডাইল ডুইল খাইয়া তুমি শৈলেরে যা বানাইছ, জোরে ভালো করে সিফা দিয়া ধরলে 15-20 দিন কানে শুনো না। আসেনি এই কারবা? এরপরে করে কিতা ফলা ফাইন্দি, আমরা সমাজটার ভিতরে ফলা ফাইন্দি, মনটা যা ধরে তা করে। বেড়া কয়দিনের ঠেলাটা থাকবো রে, কয়দিনের থাকবো? কিচ্ছু লইয়া যাইতে পারতি না। নবীজি 70 জন যুবকের ক্ষমতা জান্নাতি, 70 জন যুবকের ক্ষমতা। আল্লাহ নবীকে আল্লাহ সুবহানাল্লাহ কয় না? 70 জন যুবকের ক্ষমতা আল্লাহ নবীর আল্লাহ দুনিয়ার ভিতরে দিছে। নবীজি ডাক দেখো, ওসমান, ওসমান, তুই আমার গলার ধরে বেড়া ধাক্কা দেস, আমি যদি তোর এখন সামনে খাড়া করাইয়া এই আঙ্গুলটা দিয়ে একটা সাফা দে, টিউবওয়েলের পাইপটা যেমনি ভিতরে ঢুকেছে বড়বড়াইয়া, তুই এমনি ভিতরে ঢুকেছে, ভিতরে ঘুরানো লাগবে। সুবহানাল্লাহ কয় না তো? কিন্তু আমি হেই নবী না রে, আমি হেই নবী না, বাচ্চা গেছ, আমি ওই নবী না, আমি প্রতিশোধ নেওয়ার নবী না, আমি মানুষের থেকে প্রতিশোধ নেই না, প্রতিশোধ নেব না, তোমার আঘাত করব না। তবে যাওয়ার সময় একটা কথা বলে যাই, মনে করিল না সারা জীবনের জন্য যাইতে আসি, সামান্য কয়টা দিন অপেক্ষা করো, মদিনায় গিয়া লই, আল্লাহ করলে লোক কয়টা বানাই লই। মক্কা আমি ছাড়িন না রে, মক্কা আমার বাপ দাদার জমিন, মক্কায় একদিন ইসলামের কলেমা খচিত পতাকা পথ পথ করে উড়বে, ঠিক কিনা? শুধু সময়ের ব্যাপার, সব সময় সময় একরকম যায় না রে,
সব সময় সময় একরকম যায় না। মনে করছে মুসলমান হন দুমদুরা রক্ষা দিছে দেখা 12 মাস বুঝি এমনি যাইব না। বেড়া 12 মাস কোনো শীতও না, 12 মাস কোনো গরমও না, 24 ঘন্টা কোনো রাইতও না, 24 ঘন্টা কোনো দিনও না। কামাইল্লা গাছের ফাতা কোনো সব সময় থাকে না। কামাইল্লা গাছের ফাতা শীতকাল আইলে জয়রা যায়, এর মানে এই না গাছটা মরে গেছে গা, চামড়ার তলে জেতা। ঠিক নি রে? সুইটটা ফলাই তো বোঝা না, সুইটটা ফলাই গিয়া মা কয় কি তারে কয় দাওটা দাও, কয় দাও দিয়ে কিতা করবি, কয় গাড়ার গাছটা মরে গেছে এটাকে টেলা বুঝে না, শুনে না কিছু না, গাছ কাটতেছে। এরকম কয়দিন পরে তো ফাঁসা সেটা দিব না গেলে। ওই কামাল্লা গাছের ফাতা ঝইরা গেলে তুমি যদি মৃত্যু মনে করো তাইলে তোমার ভুল। মুসলমান চুপ মেরে আছে, সময় সব সময় একরকম যায় না। গোটা পৃথিবীতে 250 কোটি মুসলমান, সময়ের ব্যবধানে শুধু অপেক্ষা। মনে রাখবা প্রথম বৃষ্টির ফোঁটায় কামাল্লা গাছের ভিতরে আবার যেমন নতুন করে পাতা গজায়, ওই ইসলামের সুসময় যখন আসবে মুসলমান আবার সিংহের মতো গর্জন দিয়ে উঠবে। ঠিক কিনা? সারা বছর চুপ থাকানোর সময় নাই। মনে রাখবা ইসলাম কারো কাছে আমরা বিক্রি করে দেই নাই। ইমানি চেতনা নিয়ে যদি বেঁচে থাকতে চাও, মামলা হবে, হামলা হবে, জাল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে। ইমান দেওয়া যাবে না। রাজি হচ্ছে কিনা হাত তুলে দেখাও। পড়ে না আমিন। চুপ করে থাকার সুযোগ নেই। আমরা যখন চুপ করে থাকি কি হয় জানেন? ঘটনা শুনেন। ওই সিংহ দুপুরেলা খাইয়া সেটা যে কুদুর হচ্ছে, এই ইন্দুরে মনে করতে আছে কোনো সময় ওনার লগে দুষ্টামি টুষ্টামি করতাম পারি না। উনি যখন ঘুমাইছে দেখিছে কুদুর দুষ্টামি করন যায়নি, তো সিংহ হুতে না কাটতে হইতে রয়েছে। তো ইন্দুরে আর দুষ্টামি করবো কেমনে? ইন্দুরে করছে কি তার ল্যাসটা সিংহের এই কানের ভিতরে ডুহাইয়া লাড়া দিলে সুরসুরি উঠে না, তো সিংহের মাথা লাড়া দিলে তো দূর থেকে গাথার দিক খেলায়। তো 2 বার যখন এরকম করছে সিংহর লগে, সিংহ মনে করছে কেডা না কেডা থাক সারছে। 3য় সিংহ এমনি আপসা আপসা চোখ খুলেছে, কেড়াই না চাইয়া দেখে ইন্দুর টেরা শয়তানি করে। সিংহ এবার ধুম ধরে হইতে রয়েছে। যেই মাত্র এবার কানের ভিতরে ল্যাসটা ঢুকাইছে, সিংহ যখন ফালদুরটা বইয়া লাইছে, তখন কি ইন্দুর কি বাইরে না ভিতরে? ইন্দুর কি বাইরে আসে না, গাতার ভিতরে ঢুকে গেছে গা, গাতার ভিতরে ঢুকে গেছে গা। কারণ ইন্দুর জানে আমার কোনো মারণ লাগতো না, কতক্ষণ সাইয়া থাকলে আমি নাই। সুতরাং মুসলমান যখন ঘুমিয়ে পড়ে তখন ওই ইহুদি নাসারা খ্রিস্টান বেদিনারা ওই সামসিকার দল আমাদের কানের ভিতরে লেজ দিয়ে সুরসুরি দিতে চায়। মনে রাখবো মুসলমান যদি সিংহের মতো গর্জন দিয়ে বসে যায়, ওই সামসিকার দলকে খুঁজেও পাওয়া যাবে না। ঠিক বিষয়টাও তো ভাই ঠিক 15-20টা দিয়েও আলি গুনতে পারতি না, ফাইলে না। ঠিক কিনা কও? আমরা দিনটি তো গেছে বেড়া, মাত্র 313 জন রে, মাত্র 313 জন। তাও কির একবেলা খাইলে আরেক বেলা খানা নাই, একদিন গোসল করলে 3 দিন গোসল নাই, বাতাস আইলে গাছ ধরে রইয়া নিজে যায়। সেই 313 জন নাম লেহাই আইছে, আর কাফের আইছে 1000 প্রশিক্ষিত বাছাই করা, একটাতে একটা মনে যেন ঘোড়ার ফিরে ঘোড়া বইয়া রয়েছে, পীর দর্শাও দনুক। এরপরে বেড়িয়েছে তারা সাতানের লেগিয়া, বেড়িয়েতে গুড়ান দিয়া ফাঁসা গুড়ান দিয়া এই বেড়াইতের কাছে আইয়া সেটা কয় আমরা বেড়াইতে কি বেড়াইত না বেড়িয়ায় চুরিয়া তো দিলাইলে তো সারে। এবার যদি বদরের যুদ্ধতে ফিরত আইয়ে আমরা রে ফাইব, না হইলে তারার লাগে আমরা চুরি বানাই রাখছি, এত দিয়ে বইয়া থাকবো। এইরকম ভাবে সেতুল্লা ফাটাইছে। পরে 313টা মুসলমান শরীরটা হুগাই রয়েছে রে, একবেলা খাইলে আরেক বেলা খানা নাই, বালা করে গোসলের সময় পায় না, বাঙ্গা তরবারি, দাও আছে আসান নাই, বর্ষা আছে বাট নাই, তীর আছে দনুক নাই, এরকম লাঠি চোটা লইয়া বাঙ্গা খেজুরের ডাইল লইয়া খেলে রয়েছে। যেই মাত্র কুবাকুবি শুরু হয়েছে, 70টারে কুবাইয়া 2 টুকরো করে লাইছে, 70টারে ফিসমোরা বান্ধিয়ে হতাই লাইছে, বাহিরে দৌড় দিছে, ওরা দান দিয়ে আন্য দৌড়ে দৌড়া, কোনোটার ভাষা নাই, কোনোটার ঠ্যাং নাই, কোনোটার হাত নাই, ও মাগো কইয়া গিয়ে মক্কা শরীফ পড়ছে। ঠিক কিনা? তো হেই মুসলমান আসলাম রে, আমরা হেই মুসলমান আসলাম, কপাল খারাপ।
কপাল খারাপ, বাঘের গরু হইছি আমরা সব হিয়ালের চাও। ঠিক কিনা কও? বেড়া দিয়েছিল, বেড়া যাইতে বেড়াই, এই বেড়াইটার ঘর হইছো বাঘের ঘর হিয়ালের চাও। ওখান আসো কেমনে উত্তর বিরাট ঘর তুলছ, কেমনে দক্ষিণ বিরাট ঘর তুলবা, ফাস্টফুডের 3টারে বিদেশ ফাড়াইছ, কেমনে আরেকটা বিদেশ ফাড়াইবা, কেমনে গরিফুর আরো 2টা দোহান দেওয়ান যায়। এই চিন্তায় তোমার ঘুম হয় না। তুমি মাইজে 2টা হৌরর তেলের লোকে পানি নিয়ে দেয়। গাছ হয়ে গেছে রে, তারে স্যালাইন দিয়া রাখছে, স্যালাইন ঘুমের ট্যাবলেট দিয়ে তারা ঘুম পাতায়। অসভ্য, ঠিক কিনা কও? অসভ্য কিন্তু ফরে ফরে উহি দিয়ে উঠে কিটা কয় জায়গা ব্যস্ত হয়ে গেছে, তে রাখতে পারছে না। আহারে মুসলমান, এর লেগে দুর্নীতি ইসলাম। আমরা এবার এর লেগে ইসলাম খালি খেত রাখতাম, বাড়ি করতাম, ঘর করতাম, এর লেগে নিয়ে আমরা দুর্নীতি ইসলাম বেড়া। তাহলে আল্লাহ যে উদ্দেশ্যে পাঠাইছে এই উদ্দেশ্য কু কষ্ট হইতেছে বোধ হয়, ছাইড়া দেওয়া দরকার। আর সামান্য একটু নবীজি এখন ধাক্কা দিয়ে কথা মনে আছেন রে, নবীজির গলার ধাক্কা দিয়া ফালাই দিছে। নবীজি উঠটা সেটা কয় আমি প্রতিশোধ নেই না নবী না, তবে আইতে আসছি, তবে অপেক্ষা কর। সামান্য কয়টা বছর গেছে, সামান্য কয়টা বছর 10,000 লোক নিয়ে নবীজি মসজিদে আয়েশার কাছে দিয়া 10,000 সাহাবা ঘোড়ার পিঠে, উটের পিঠে। নবীজি একটা ঘোড়া উটের পিঠে বসে আছেন, পেছনে 9,999 জন সাহাবা লাইন ধরে আসতেছেন। একজন লোক দৌড়াইয়া দৌড়াইয়া মক্কায় বলতেছে, এই আল্লাহ নবীর বাহিনী ঢুকতেছে, কেউ অস্ত্র ধরার সাহস করবা না, যার যার ঘরে থাকো, আমরা কারো উপর আক্রমণ করব না, সবাই অপেক্ষা করো, নবীজি আসতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? একটা লোক রাস্তায় দাঁড়ায় নাই, একটা লোক ঘর থেকে বের হয় নাই। মানুষগুলো উৎসুক জনতা, পুরুষ মহিলা তাকিয়ে তাকিয়ে দেখতেছে আল্লাহ নবী মক্কায় ঢুকতেছে, মক্কা বিজয় হচ্ছে, একটা পটকা ফুটে নাই। সুবহানাল্লাহ বলবেন না? একটা চিৎকার চেঁচামেচি হয় নাই। নবীজি এই যে জান্নাতুল মুআল্লা দিকে আম্মা জান খাদিজার কবরের কাছে এসে থেমে আল্লাহর নবী আর আগায় না, থেমে গেলেন জান্নাতুল মুআল্লা। তিনি চুপ করে বসে আছেন, উটের পিঠে থুতনি মুবারক লেগে গেছে বুকের লগে। মানুষটা নিচু হইতে হইতে মনে হয় গোল হয়ে গেছে। মক্কা বিজয় হইতেছে, কোনো অহংকার নাই, কোনো গর্ব নাই, অস্ত্রের কোনো মহড়া নাই, তরবারির কোনো ঝঞ্ঝনানি নাই। আল্লাহ নবী ঢুকলেন, মাথা নিচু করতে করতে থুতনি মুবারক বুকের সাথে লেগে গেল, গাল বেয়ে বেয়ে পানি পরে পরে নবীর বুকের পাঞ্জাবিটা ভিজে গেছে। সাহাবারা আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ গুস্তাখি মাফ কর দিজিয়ে, কাবা ঘর তারও সামনে আপনি এখানে কেন থেমে গেছেন? আল্লাহ নবী হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। ও বাবারা, আমি কেন কান্দি তোমরা জানো না। এখন একটা মানুষের কথা খুব বেশি মনে পড়তেছে, এই মুহূর্তে একটা মানুষের কথা খুব বেশি মনে পড়তেছে। বারবার দোয়া করতো মক্কায় যদি ইসলামের পতাকাটা উঠতো, কিন্তু নিজের জীবনে দেখে যেতে পারে নাই। আজকে পতাকা উঠতেছে কিন্তু মানুষটা নাই। আজকে মক্কা বিজয় হইতেছে, কলেমার পতাকা উঠতেছে, মানুষটা তো নাই। ওই মানুষটার কথা খুব বেশি মনে পড়তেছে। সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ কার কথা বলতেছেন? কয় তোমাদের আম্মা খাদিজা, আমার দুঃখের দিনের সাথী, আমি খাদিজার কথা বলতেছি। আজকে কতই না খুশি হতো খাদিজা যদি বেঁচে থাকতো, যদি এই দৃশ্য দেখতো। আল্লাহ নবীকে ধরে ধরে কাবার কিনারে নিয়ে যাওয়া হলো, ওটের পিঠ থেকে ওনাকে ধরে নামানো হলো। আল্লাহ নবী দেখেন কাবার দরজাটা তালা বন্ধ, আর চাবিওয়ালা এইরকম হাত জোর করে চাবিটারে আঙ্গুলের ফাঁকে নিয়ে দাঁড়াই রইছে। আল্লাহ নবী আগায় গিয়া কয়, তুমি কি সেই চাবিওয়ালা না? ওই যে রাতের বেলা আমার গলায় ধরে ধাক্কা মারছিলা, সেই চাবিওয়ালা না? আমি যখন চাবি চাইছিলাম তুমি আমার গলায় ধরে ধাক্কা মেরে ফেলে দিছিলা। চাবিওয়ালা কই, ইয়া রাসূলুল্লাহ আমি সেই মানুষ না,
আপনি বোধহয় ভুল করতেছেন। নবী কয়, আমি ভুল করি? আমি কি ভুল দেখি? আমি নবী ভুল করতে পারি না। তুমি সেই চাবিওয়ালা? চাবিওয়ালা হাউমাউ করে কান্দে, কয় না আমি সেই চাবিওয়ালা না। ওই রাতের চাবিওয়ালা আজকে দাঁড়ানো চাবিওয়ালা এক না। বলে কি পুরা একরকম? তুমি বলো এক না। না না ইয়া রাসূলুল্লাহ, এক না। ওই যে চাবিওয়ালা আপনারে গলায় ধরে ধাক্কা মারছিল, সেই চাবিওয়ালা আজকের চাবিওয়ালা এক না। কয় কেন এক না? ওই চাবিওয়ালা ছিল কাফের, আর এখন যে দাঁড়িয়ে আছে অনেক আগেই মুসলমান হয়ে গেছে। গৌরীপুরের মানুষ, তোমরা ইতিহাস করেছ। এই বর্ষার মৌসুমে দূর দূর থেকে লোকগুলো দৌড়ে দৌড়ে হাজির হয়েছ। আমি অভিভূত, আমি মুগ্ধ, আমি প্লিজড। আমি দোয়া করি মন থেকে, 32 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি ময়দানে। মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে সত্যি মন থেকে বলি, মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আজকের মাহফিল কবুল। জবালে নূর, এই মাদ্রাসার মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। যদি কবুল নাই করতেন, দুপুর বেলা বৃষ্টি দিয়া বিকালটা তো মজার করে দিতে পারতেন না, ঠিক কিনা? দুপুরে বৃষ্টি দিয়া বিকালটা তো মজা করে দিতেন না। যেহেতু এত মজা করে দিয়েছেন, বান্দারা যেন গরম কষ্ট না পায়, আবার বৃষ্টিতেও যেন না ভিজে। সুতরাং কবুল হওয়া মাহফিল, মন্ডায় সাক্ষী দিস আজকের মাহফিলের দোয়াও কবুল। দয়া করে একটা লোক উঠবা না, সবাই মিলে আজকে দোয়া করব। নিজের জীবনের গুনাহগুলা মাফ চাইব, সব গুনাহগুলাই মাঠে ফালাইয়া নিষ্পাপ মাসুম হয়ে বাড়িতে গিয়া ঘুমাতে চাই। রাজি আছি নাকি? একটা লোক আমরা নড়ব না, যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন, আমরা সবাই মিলে আজকে দোয়া করব মায়ের জন্য। আজকে দোয়া করব বাবার জন্য। আমার আব্বা নাই রে, আমার আব্বা নাই। আমার আব্বার কথা যখন মনে পড়ে, আমি অনেক সময় অস্থির হয়ে যাই, পাগল হয়ে যাই। 11 বছর বয়সে আব্বা হারাইছি, ভালো করে আব্বাও ডাকতে পারি নাই। আব্বা কি জিনিস ভালো করে বুঝিও নাই। বেশি যখন মনে পড়ে, আমি আব্বার কবরটার কিনারে গিয়া মাঝরাতে বসি, আব্বার লোকে কানে কানে কথা কই, আব্বা আব্বা আপনি আমারে চিনছেন নি? আমি আপনার মুশতাক ফয়েজি। আপনার মুশতাক ফয়েজি এখন অনেক বড় হয়েছে। আপনার মুশতাক ফয়েজি হাইটা গেলে মানুষ সালাম দিয়া সাইডে দাঁড়াই যায়। আল্লাহ আপনার মুশতাক ফয়েজির কত উপরে উঠাই ফেলছে। কিন্তু আপনি তো আমার আব্বা। আমার খুব মন চায় আপনি কেমন আছেন জানার জন্য। আব্বা 3টা মার্কিন কাপড় গায়ে দিয়ে আপনারে ঘুম পাড়াইছে। আপনার মাটির কবর জান্নাত হইছে নি। আপনি কি খান আব্বা? আপনি কবরে কি খান? জান্নাতে খাবার আল্লাহ আবার আপনার জন্য পাঠাইছে নি। আমি আব্বার লোকে কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। এই পাল্লার ভিতরে একটা লোক দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, আব্বা নাই আম্মা নাই, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। হুজুর এই আশায় এই জাবালে নূর মাদ্রাসায় ছেলেগুলাই গরমের ভিতরে কত কষ্ট পায়। সবগুলো রুমের ভিতরে ফ্যানের ব্যবস্থা করা গেল না, মাত্র 20টা ফ্যান লাগে। আমার বিশ্বাস এখানে এমন লোক আছে ইচ্ছে করলেই একাই 20টা ফ্যান দিয়ে দিতে পারে, ঠিক কিনা? একটা ফ্যান যদি 4,000 টাকা করেও হয়, তো 4 দোকানে 80,000 টাকা হলে 20টা ফ্যান হয়ে যায়।
এটার জন্য আমার চাইতেও আমার খারাপ লাগতেছে। ৮০,০০০ টাকা গৌরীপুরের মানুষের কাছে কোনো টাকা। ছেলে একজন আছেন যে হুজুর 5টা ফ্যান, আমি ইনশাল্লাহ হুজুর 5টা ফ্যান দিয়ে দেব, এই মসজিদ মাদ্রাসার ছেলেরা যেন আরাম করে পড়তে পারে, আর তাদের উসিলা আব্বার কবরে যেন জান্নাতি ঠান্ডা বাতাস আল্লাহ দিয়া দেয়। আমিন বলবেন না? আছেন একজন 20,000 টাকা দিতে পারেন ফ্যানের জন্য, 20,000 টাকা, যে হুজুর 20,000 টাকা আমি দিয়ে দেবো, 5টা ফ্যান লাগে। গৌরীপুরের মানুষ অনেক ধনী মানুষ, আমি চিনি আপনাদেরকে, অনেক বড় মনের মানুষ, অনেক কিছু লাগবে না, সামান্য 2-1 মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে। দয়া করে একটা লোক উঠবেন না, পারলে দেবেন, না পারলে নাই। 20টা ফ্যান দেওয়ার, 5টা ফ্যান দেওয়ার মতো 20,000 টাকা এ দিনই প্রতিষ্ঠানে দেওয়ার জন্য, আব্বা আম্মার নামে, নিজের জন্য, আমি যেদিন মরে যাব আমার জন্য যেন কেউ দেওয়া না লাগে, আমারটা আমি দিয়ে গেলাম হুজুর 20,000 টাকা এ কোরআনের মাদ্রাসায় দিয়ে দেব, একটা লোকও নাই। হ্যাঁ, পারবেন না? মাশাআল্লাহ, 2 জন হয়ে গেছে না? মাশাআল্লাহ। আপনি ওই যে উনি প্রথম হাত উঠেছে, একটু দাঁড়ান। নেসার সাহেব নাম লিখে রাখেন। কি নাম? বাপ ছেলে 2 জন দাঁড়াই গেছে এক ঘর থেকে। বুঝি নাই। ও 2 জনে মিলে 20,000। দেখছেন? হ্যাঁ, 5টা ফ্যান। মারহাবা বলবেন না? 4,000 কোনো ফ্যান নাই, আরো কমের ভিতরেই ফ্যান আছে। মাসায় শুনেন, তাহলে 20টা ফ্যান দিছে আবুল খায়ের পরিবার, আর 5টা ফ্যান মানে 20,000 টাকা। আপনি দেবেন 20,000। কি নাম? রুহুল আমিন স্বপন ভাই, উনি দেবেন 5টা ফ্যান। তাহলে হয়ে গেল কয়টা? 10টা। মারহাবা কোন না কেন? জোরে কোন না কেন? তাহলে 10টা ফ্যান হয়ে গেছে। মার্শাল্লাহ। আরেকজন ওই যে 5টা, কি নাম? সাত্তার মোল্লা, উনি দেবেন 5টা ফ্যান। বিল্লালকে এটা তো গেলই, আপনারা 5টা ফ্যান দেবেন না? ও মাশাআল্লাহ, বাপ বেটা কেউ কাউকে সারাসারি নাই। ফুতের জন্য তো ফুতে যাবো, আমারটা তো আমি যাম, হেতার জন্য তো আমি গিয়ে বইয়ে থাম, দেখি ঠেলাঠেলি করে দেখতাম 2 জনে 2 খালে উঠতে। মারহাবা কেন তো? বেড়াই বেড়াই ফুতে 5টা, বাহে 5টা, 10টা। এখনো দিলে কি স্বপনে 5টা হয়ে গেছে, 15টা। হ্যাঁ রে আব্দুল সাত্তারি দিয়ে নেবো 5টা, হয়েছে 20টা। আর ফ্যান লাগতো না, পরে ফ্যানকে ফাঁকা ফাঁকা বাড়ি খেয়ে দেবে। আমরা 20টা ফ্যানের শর্ট। মারহাবা কও, জোরে বলেন মারহাবা। আমাদের এখানে একটা কিতাবখানা হবে, ওলামায়ে কেরাম এসেও যেন এখানে পড়তে পারে, এটা তার সুন্দর চিন্তা, সুদূর প্রসারী চিন্তা। আমরা সামান্য কিছু টাকা লাগবে কয়টা ইয়ের জন্য, আপনার কিতাব কেনার জন্য। একজন লোক দাঁড়ান তো, যেহেতু আমি 10,000 টাকা দিয়ে দেবো কিতাব কেনার জন্য, সামান্য 2-3টা লোক হইলে আমার হয়ে যাবে ইনশাল্লাহ। 10,000 টাকা আপনি দেবেন। কি নাম? মোহাম্মদ রাসেল সরকার, উনি দেবেন 10,000। এদিকে কে হাত বাড়াইলো? নাম বলেন? জাহাঙ্গীর ভাই, উনি দিলেন 10,000। খেয়াল করেন, 2 জন গেল 10,000 10,000 করে 20,000। এদিক দিয়ে কাটা জানি কথা কইছে, ফরহাদে কি তা করবে না, ফাঁকা লাগতো না, 5,000 টাকা দিয়ে দিয়েন। আমরা লোক ভরাসার, কিন্তু আজকেও তো ভরাসার থেকে দাওয়াত খাই আইলাম। তোমরা কোনো অসুবিধা কি? বিল্লাল ছেলে বাঁচতে আমারও বাঁচতে না থাক। 5,000 উনি দেবে। এটা কি করলেন মুরব্বী? এই যে মুরব্বী, একটু বসেন, দোয়া করে যান। আহা, কথা শুনে না রে। আচ্ছা, তাহলে উনি দিছে 5,000, আর 2 জনই দিল 10,000 করে 20,000। হ্যাঁ, 25,000। আমাদের সভাপতি সাহেব, আমাদের ইঞ্জিনিয়ার সাহেব শৌকত ভাই, উনি দেবেন 10,000। তাইলে কত হইলো? 35। এই উনার কি ফোন করে রেখে 40 বানিয়ে দিতা? আচ্ছা, তো দিয়ে দিব, তো কত বাড়াইও না, এটা মাইন্ডাল আছে আপনার মাইন্ডাল। মার্শাল্লাহ, উনি দিব 15,000। হয়ে গেছে মারহাবা কয় না তো? হয়ে গেছে 40,000 টাকা। আরেকজনে 10,000 টাকা দেন। হ্যাঁ, কারা? বাহার ভাই কি করবো? বাহার ভুইয়া 5,000 টাকা দিব, হয়ে গেছে 45। আরেকজন 5। কি নাম? শাহজাহান ভুইয়া, উনি দেবে 5,000। হয়ে গেছে 55। আস্তে, কি নাম?
মকবুল কত? 5,000। মকবুল ভাই 5,000 হয়ে গেছে 55। আমি এটাতে 50 রাখতাম চাইছিলাম। মকবুল ভাইয়ের যত বালা মানুষ মনে করছে এত বালা না। এবারে 5,000 দিয়ে একটা ফ্যাস লাগাইছে, ওখানে আরো 5,000 কাম লাগছে নি। আরেকজনে ফাঁস দিয়া ফ্যাসটা ছড়াইলাম। মার্শাল্লাহ ফাঁস ছড়াইছে। দাঁড়ান একটু কষ্ট করে। কি নাম? আলাউদ্দিন ভাই 5,000 হয়ে গেছে 60,000। মার্শাল্লাহ, মারহাবা বলেন, বলেন মারহাবা। আর কেউ আছে? আমরা শুরু করি। আর আমি অনুরোধ করে গেলাম, আপনারা সবসময় নাসার সাহেবের সাথে যোগাযোগ রাখবেন। ভালো মানুষ, ক্রিয়েটিভ মানুষ, আপনাদের সমাজ বিনির্মাণ। সেই মানিককান্দি তিতাস থেকে আজকে দাউদকান্দিতে এই গৌরীপুরে এসে কাজ করতেছেন। ছেলে মেয়েগুলো কিন্তু পরে আপনাদের প্রতিষ্ঠান না ওনার, কিন্তু পড়তেছে আপনাদের বাচ্চারা। যদি এটা না থাকতো তাইলে হয়তো আপনারা অনেকেই এখানে আর পড়ার সুযোগ হইতো না। সুতরাং আল্লাহ যেন কবুল করে, সবসময় ওনার পাশে থাকবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা সবাই মিলে তওবা করব। সবাই নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো করে বসেন। একজন লোক উঠবেন না দয়া করে। আমার আলেম ভাইয়েরা যারা দাঁড়িয়ে আছেন ওখানে একটু বসতে পারলে ভালো হবে। তোমরা যারা পারো একটু বসো, যদি পারো, না পারলে নাই। সবাই পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি। এই ইয়ার আগে, তওবার আগে আমার একটা আবদার আছে। আপনারা জানেন, অনেকেই আমি আসার পরে অনেক লোক জিজ্ঞেস করছে যে হুজুর আপনার মসজিদের কি খবর? আপনারা কি খবর পাইছেন? আমার যে একটা মসজিদ হইতেছে, খবর পাইছেন কে কে দেখি? মাশাআল্লাহ, বাকি নাই কেউ। আচ্ছা, যে কিছু বাকি আছে তারও হইনালার খবরটা। খবর হইল, আমার দরবারটা আপনাদের নেসার আহমদ সাহেব গেছিলেন, দেখে আসছে। 18 একর জায়গার উপর একটা কমপ্লেক্স। কত একর? 18 একর। তো ইঞ্জিনিয়ার সব বুঝ জ্বালাইছে, তার লেগে মাশাআল্লাহ কই জ্বালাইছে। আপনারা বুঝছেনও না। 18 বারেই দেখছি না। 18 একর, একর মানে 1800 শতক। মারহাবা কইতেন না? একসাথে অখণ্ড। আমার এখানে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা বলবেন না? আবার মসজিদের টিনের ঘর, মাত্র কয়েকশো লোক নামাজ পড়তে পারে। তো আমি যেখানে জমা পড়া এটা জানা লাগছে সকলে। এই সব লোক মনে করে গেলে 3 কাম করে দাওয়াত দিয়ে আয়াম, নামাজ ডো ফইরা হুজুরের লগে, আবার ভাই যদি ওয়াজ হই নালা দোয়াটা তো ফাও করবই। এই চিন্তা করে অনেক লোক গাড়ি ঘোড়া নিয়ে চলে যায়। আমার নিয়মিত মুসল্লি যারা, তারা মসজিদে জায়গা পায় না। তারা অনেকে বাইরে বালুর উপরে ব্যাগে বিজ্জা। আমি জায়গা পাই, ইমাম যে এর লেগে না হইলে আমিও পাইলাম না। আমারও বাইরে খেলা করাইলে হলো তারা যেই নমুনা। তা আমি আল্লাহর খাস মেহরবানি যখন দেখলাম যে দলে দলে লোক আসতেছে, দেখতেছে, এত বড় একটা কমপ্লেক্স, আবার ছাত্র প্রায় 1000-এর কাছাকাছি, কি করব? তখন চিন্তা করলাম, দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, সুন্দর করে বড় করে একটা মসজিদ করবো ইনশাআল্লাহ। আমি আমার ইঞ্জিনিয়ারদেরকে ডাকালাম, 10 জন মিলে টিম করে দিলাম। ওরা ডিজাইন করে নিয়ে আসলো। আমাকে জানা কয় যে হুজুর মসজিদের ডিজাইন করছি। আমি তো মাশাআল্লাহ, চমৎকার, এটা যেমন একটু বড় বড় লাগে, যেমন কইছি হুজুর একটু বড়ই। আমি কিরকম বড়? কয় এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? বেড়া কাগজ কলম ফেলি কিনা সেইটাই করে। তোরা কইছি কোনো মতে একটা মসজিদে কান্তি, তোরা মসজিদে কানছি সত্যি? কইছে সাহস করে আমি মালাম। আমি গরিব মানুষ, আমি কেমনে মসজিদ করাম আল্লাহর ঘর? আমি তো এত ধনী মানুষ না, আমি তো কোনার 4 গিয়ে মাহফিল করি না মানুষ। ওখানে না মাইছে বিদেশ টিদেশ নেয় কয়দিন পরে, তার বাসাবে কয় বছর ও নিলি কি না নিলি কি। তো আমি বললাম যে আমি কেমনে এত বড় মসজিদ করাম? তো কোথাও একটা নিয়ত করে নামেন। তখন আমি নিয়ত করলাম যে আল্লাহ, 32 বছর ধরে তো মাহফিল করি, জীবনে তো অনেক টেহা পয়সা হাতে লাড়াছাড়া করছি, যাও এটা নিয়ে যখন আইকালাইছি আর কাটাকাটি যাইতাম না। ইনশাআল্লাহ 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরা 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি গত রমজানে 25 লক্ষ টাকা, কত লক্ষ? 25 লক্ষ টাকা আমার মসজিদের জন্য আমি দান করে মসজিদের কাজ শুরু করেছি। এই রোজার আগের রোজা এখন পর্যন্ত
আজকে আমি আইসা স্যারের সাথে কথা বলা জানি, স্যার আমার মসজিদে এই পর্যন্ত খরচ হয়ে গেছে 2,85,00,000 টাকা। মসজিদ বোধহয় প্রায় শেষ না? আরে বিট হইছে, বিট কলাম দিয়ে উঠছে, ছাদের সেন্টারিং চলতে আছে। ছাদ ডালাইয়ের তারিখ করছি 1 তারিখ। কয় তারিখ? এই জুন মাসের 1 তারিখ। আমার এই ছাদরা করতে লাগে 1.5 কোটি টাকা। শুধু একতলার ছাদরা করতে লাগে কত? 1.5 কোটি। 3,000 বস্তা সিমেন্ট লাগে, 3,000 বস্তা সিমেন্ট। আমার এই মসজিদ আমার একটা স্বপ্ন। আমি মাহফিল শেষ করে যখন যাই মসজিদটার কাছে গিয়ে আমি গাড়িতে নালাই, ভিড়টার উপরে দাঁড়াইয়া উপরের দিকে সে কান দি, আল্লাহ শুরু যে করলাম, আমি যদি মরে যাই গাই, আমারে যত মানুষে চিনে, আমার ফুতের যত মানুষে চিনে না, তো কেমনে কি হইব? তা আমি কান্দা কান্দা কই, আল্লাহ একদিন তো মরে যে গাই, থাহনের কোনো জায়গা না, থাকতামও না, থাকতাম চাইও না, তবে মসজিদরা করাইয়া তারপরে আমার মৃত্যু দিও। আমিন কইতেন না? আমি কান্দা কান্দা আল্লাহর কাছে চাই। আমি নগদে, বিকাশে, রকেটে, দেশ বিদেশ থেকে কত মানুষ, রিক্সাওয়ালা কুমিল্লা শহরে আমার দেখে রিক্সা না পাশে দাঁড় করাইছে। আমি কোনোখানে যাইতাম না তো, আপনি নিতাম না তো, ওই মসজিদ ওটা টেহা দিতাম আপনার দেখা, টেহারি ফকট হলো সুবহানাল্লাহ কইতাম না? আমার মসজিদটাতে 2,85,00,000 টাকা আমি খরচ, 1 টাকাও আমার ঋণ নেই, সব মানুষ আমারে দিছে। ও আমার 3,000 বস্তা সিমেন্ট লাগবো, আমি নিজে 25 লক্ষ টাকা আগে দিছি, তারপরে আবার কইছি যাও 50 বস্তা সিমেন্ট আমি দেব। এরপরে আরো কিছু মানুষ মিললা প্রায় 500-600 বস্তা সিমেন্ট এই পর্যন্ত ব্যবস্থা হয়ে গেছে। আরো প্রায় 2,000-2,500 বস্তা সিমেন্ট আমার লাগে। এখানে আপনার ধনী এলাকার মানুষ, আল্লাহ নবী বলেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। কি কাজ করে আমরা জান্নাতে ঘর বানাই? এখানে অনেকেই আছেন যে ইচ্ছা করলে যে হুজুর আমরাও আপনার মসজিদে একটু শরিক থাকি, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, সবাই মিলে চলেন, একটা দৃষ্টিনন্দন একটা মসজিদ আমরা তৈরি করে দেই। একদিন যখন মরে যাব আমাদের কবরগুলা যেন আল্লাহ দয়া করে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আমি বড় আশা করে আমি আপনাদেরকে হাতটা বাড়াইলাম। যদি কেউ মনে করেন যে হুজুর আমি ইনশাল্লাহ 50টা বস্তা সিমেন্ট দিয়ে দেব, 20 বস্তা সিমেন্ট দিয়ে দেব, 10 বস্তা সিমেন্ট দিয়ে দেব, 5টা হাজার 10টা হাজার টাকা খুশি মনে দিতে পারেন, আমাকে দিবেন না। আল্লাহ আমার অনেক দিছে আলহামদুলিল্লাহ। গরিব হবেন না, মরেও যাবেন না কেউ যদি। জি বলেন। হ্যাঁ 2,000 মাশাআল্লাহ। কি নাম না? রুহুল আমিন ভাই, উনি 2,000 টাকা দিয়েছেন নগদ। যারা দিতে চান নগদ তারা পাঠাই দেন। আমরা এখনই দোয়া করব। একজন মাশাআল্লাহ আমার এক ভাই, আরেক ভাই উজ্জ্বল ভাই, না উজ্জ্বল ভাই দিয়েছেন 2,000 টাকা। জি আল্লাহ বরকত দেবে। আমার মসজিদটার জন্য আমি কোনোদিন বাংলাদেশে কারো কাছে হাত পাতি নাই, আল্লাহ আমার অনেক দিছে আলহামদুলিল্লাহ। যদি পারেন। জি 50 বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ বলেন মারহাবা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আমানুল্লাহ ভুইয়া ভাই, উনি 2,000 টাকা দিয়েছেন। 4 বস্তা সিমেন্ট হয়ে যাবে ইনশাআল্লাহ, হয়ে যাবে। 50 বস্তা সিমেন্ট দিবে আমার কলিজার টুকরা, মাশাআল্লাহ। আমার ইঞ্জিনিয়ার সাহেব, উনিও 2,000 টাকা দিয়েছেন। আপনারা সবাই মিলে একটু শরীক থাকলে আমি খুশি হব ইনশাআল্লাহ। বাহার ভাই, উনিও দিয়েছেন 2,000 টাকা আমার মসজিদটার জন্য ভাই। জি মাশাআল্লাহ। কত? 2,000। কি নাম? মোহাম্মদ ফারদাউস, 2,000 টাকা দিয়েছেন। জি মাশাআল্লাহ। আরেক ভাই ইসমাইল কলিজার টুকরা যুবক, 1,000 টাকা। সুহেল দিছেন 1,000 টাকা। যারা পারেন শরীক থাকেন। শাহজাহান ভাই, উনি দিয়েছেন 1,000 টাকা। মেম্বার সাহেব, এই একজন লোকও খালি যাইয়েন না, একটা বস্তা সিমেন্ট দেন, 500টা টাকা দিলে মাশাআল্লাহ। কি নাম? নজরুল ভাই। ও হে নজরুল ভাই, নজরুল ভাই, হ্যাঁ মাশাআল্লাহ। আর কেউ আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমরা? মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি 50 বস্তা, 20 বস্তা। কি নাম? নামাজের আর এই দোয়ার পরে
দেখা করে আমার সাথে মোবাইল নাম্বার নিয়ে যাবেন। কিভাবে পাঠাবেন? ওই যে কি জানি যুবক খায়ের, তুমি আমার সাথে দেখা করবে, আপনিও দেখা করবেন। হ্যাঁ, শাহজাহান ভুইয়া সাহেব, উনি 2000 টাকা দিয়েছেন। হ্যাঁ, মার্শাল্লাহ। হুশিয়ার ট্রেডার্স, উনি দিয়েছেন 2000। মার্শাল্লাহ। আমার আরেক ভাই, উনি দিয়েছেন 2000। যারা যারা দিতে চান খুশি মনে দেবেন, আল্লাহর ঘর মসজিদে দেবেন, আমারে তো দিবেন না। আমার আল্লাহ অনেক দিছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার আল্লাহর কাছে চাওয়ার আর কিচ্ছু নাই, আমি চাইও না আল্লাহর কাছে কিছু, অনেক দিছে আলহামদুলিল্লাহ। জি, দিনী প্রতিষ্ঠানগুলো আগাই গেলে এটাই ভালো যে মাশাআল্লাহ। হাজি ডালিম মিয়া আলিম খান, ডালিম খান, উনি 2000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ। উঠেন না, এখন দোয়া হয়ে যাবে। আমার ছেলেরা আসতেছে, আপনারা যারা 1000, 500, 100, 200, একজন লোকও খালি যাইয়েন না। যাও, তোমরা যাও, একটু ভেতরে যাও। যে বিসমিল্লাহ বলে আমরা সবাই তওবা করি, আর এই ফাঁকে আমার ছেলেদের কাছে যে যা পারেন সবাই শরীক থাকে। একজন লোক 2টা টাকা হইলেও দিয়েন, খালি যাইয়েন না যে আমি দিছি, এটা কইলেন, আল্লাহ দেবে ইনশাআল্লাহ। সবাই ওনাদের কাছে দেন, আর আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় দেখা করেন আমার সাথে, প্রকাশ্যে গোপনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। থাকুন তো হবে না, রাখেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, জাবালে নূর ইসলামিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার তত্ত্বাবধানে প্রথম বছরের মতো যেই মাহফিল হয়ে গেল, তুমি আল্লাহ রহমত বরকত ঢেলে দিয়েছ। তোমার কাছে চাওয়ার কিচ্ছু নাই, আমাদের সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের যার যত অভাব আছে তুমি দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা, ইয়া রাব্বাল আলামিন, সবাইকে তোমার কুদরতি হাতে সফর্দ করে দিলাম। তুমি মাওলা সবার জমিনদার হয়ে যাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা, ও মাওলা রব্বে করিম, ও রব্বে করিম, এই মাদ্রাসার প্রতি, এই এলাকার মানুষের অন্তরে তুমি মাওলা মহব্বত পয়দা করে দাও। আমার আদরের নায়েবে নবী আলেম আয় আল্লাহ নেসার আহমদ, আয় আল্লাহ তাআলা, সুন্দর করে যেই মাহফিল সাজাইল, তুমি তার মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। এই মাদ্রাসাটাকে তুমি কবুল আর মঞ্জুর করো।
মাদ্রাসার যত অভাব আছে দূর করে দাও, যত চাহিদা আছে পূরণ করে নাও। আয় আল্লাহ, যারা মাদ্রাসায় ফ্যান দেবে, কেতাবের টাকা দেবে নিয়ত করেছে, তারা যেন নিজ দায়িত্বে আয় আল্লাহ মাদ্রাসার অফিসে এনে টাকাগুলো দিয়ে যেতে পারে, সেই তৌফিক তুমি দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। এই মসজিদ মাহফিলের জন্যে মোহাম্মদ জিল্লুর রহমান জিলন ভাই সহ সবাই মিলে যেমন করে দানের হাত বাড়িয়ে দিল, টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল। আমানুল্লাহ ভাই, মোহাম্মদ শাহজাহান ভুইয়া, বাহার উদ্দিন ভুইয়া, মানুষগুলো মাথার গাম পায়ে ফেলে তিল তিল করে মাদ্রাসাকে যেমন করে দাঁড় করালো, তুমি মাওলাই মাহফিলকে দাঁড় করালো, তাদের জন্য তুমি মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ, দুইটা ছেলে যেমন করে কোরআনের অক্ষরগুলো দিয়ে সুন্দর করে আমাদেরকে তেলাওয়াত শোনালো, তুমি মাওলা এই মাদ্রাসাটাকে, এই কুমিল্লা না শুধু বাংলাদেশের জন্যে একটা মডেল মাদ্রাসা হিসেবে কবুল আর মঞ্জুর করে না। মাওলা রব্বে করিম, আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, মুরব্বী যারা দীর্ঘ নেক হায়াত দান করে দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ, অনেক দূর দূর থেকে উলামায়ে কেরাম এসে হাজির হয়েছে, ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দিও ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা রব্বে করিম, ঘরে ঘরে এই মাদ্রাসার ছাত্র তুমি তৈরি করে দাও ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা রব্বে করিম, আয় আল্লাহ, ইঞ্জিনিয়ার শওকত আলী সাহেব মাদ্রাসার একান্ত হিতাকাঙ্ক্ষী মাওলা, আজকের মাহফিলের সভাপতি, ওনার একটা ডাক্তার মেয়ে ইন্তেকাল করেছে মাওলা, বাবার কাঁধে সন্তানের লাশ কত ভারী, কাউকে বোঝানো যাবে না। আমার ভাইটাকে সবরে জমিল এখতিয়ার করার তৌফিক দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা রব্বে কারীম, জুন মাসের 1 তারিখ, সামনের 1 তারিখে নাগাইশ এই বিশাল মসজিদের ছাদের ঢালাই হবে। যে যেমন করে দানের হাত বাড়িয়ে দিল, আল্লাহ জান্নাতের ভেতরে তুমি তাদের জন্য একটু জায়গা তৈরি করে দিও আল্লাহ। ওই দিনটাকে তুমি আল্লাহ ঢালার জন্য উপযুক্ত একটা দিন হিসাবে কবুল করো, আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা থেকে হেফাজত করে রাখো। আয় আল্লাহ, তোমার কুদরতের মাধ্যমে আল্লাহ তুমি সুন্দরভাবে কাজটা শেষ করার তৌফিক দান করে দাও। রাব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। আল্লাহ, অনেকেই বাচ্চা কাচ্চা অসুস্থ, দোয়া চেয়েছে, তুমি আল্লাহ শেফায়ে কামেলা নসিব করে দাও।